করতে হবে যে আসসালামু আলাইকুম, জয়েন করে ফেলুন আমাদের অনলাইন ক্লাসে। লোক কম তো, ঝামেলা কম, অনলাইনে সবাই। জয়েন করে ফেলুন পুরো। আমরা আজকে পরিমাণটা বলে দিচ্ছি। $250 গ্রাম চা পাতাকে আমরা ভিজিয়ে রাখবো। চা পাতা রাতে ভিজিয়ে, আমরা ভিজিয়ে রাখি নাই কেন? আপনাদেরকে দেখানোর জন্য, বুঝছো? ভিজিয়ে আমরা এটাকে 2 কেজি পানি 1 কেজি করবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আবারও বলে দিচ্ছি, আমরা 250 গ্রাম চা পাতা 2 কেজি পানিতে কি করছি? ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে আমরা এটাকে জাল করে 2 কেজি পানিকে 1 কেজি বানাবো। আবারও বলে দিচ্ছি, আপু আছি, আসছে আপু, আসি আপু, আপু আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম আসসালাম। সবাই জয়েন করে ফেলুন। দেখেন, আমি চা পাতাটা নিয়ে নিছি, 2 কেজি পানি, 250 গ্রাম চা পাতা, আর খাবার সোডা হাফ চামচ দিয়ে আমরা চুলাতে সেদ্ধ করতে দিয়ে দিব। কালকে কাপড় কাছে সোডা করে রাখছো, কাপড় কাছে সোডা করে রাখছো। আবারও বলে দিচ্ছি, কি কি বলেন তো, বলেন কি কি বলছি। আবারও বলে দিচ্ছি, আমরা প্রথমে 250 গ্রাম চা পাতা 2 কেজি পানির মধ্যে রাতে ভিজিয়ে রাখবো। তারপর সকালে হাফ চামচ কাপড় কাচা সোডা দিয়ে কি করবো বলেন তো? জাল দিব। যাও তো দিয়ে আসো, চলে আগুন তলায় দিয়ে আসো। নিয়ে বসছি আমি, ওই যে ওর থেকে নিয়ে আবার যেন খাওয়ানো দাও তো। হ্যাঁ, নিয়ে যাও, এই চুলায় দিয়ে দাও। আমরা আর একটা পাত্রে সাদা পানি সেদ্ধ করতে দিব। আর একটা পাত্রে আমরা
পানি সেদ্ধ করতে দিব। পানি ফুটাও তো। বেশি বাড়লে চলে আসো চলে আসো। হ্যাঁ দরজাটা দিয়ে দাও। আমরা একটা পাত্রে আলাদা সাদা পানি সেদ্ধ করতে দিয়েছি, আর একটা পাত্রে আমরা চা পাতা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, তাই তো নাকি? একটু কমেন্ট করেন আপুরা, আমি কি কি বলেছি, কি কতটুকু পরিমাণ বলেছি একটু বলেন, একটু পরিমাণটা বলে ফেলুন আপনারা। আজকে কিন্তু আমরা চা পাতা দিয়ে কাজ করতেছি, চা পাতার ডিজাইন দেখাচ্ছি আজকে আমরা। কাপড় আনছো? তুমি এটাকে বলে দাও যে ক্লাসের জন্য একটু সাদা কাপড় চাইছে। আমরা আরো 4টা পাত্র রেডি করব, আমরা আরো 4টা পাত্র রেডি করব। আমরা আরো 4টা পাত্র রেডি করব। হ্যাঁ দাও, হাফ গোছ করে দিলে আমরা এটা দিয়ে ডিজাইন করতে পারতাম। এক গোছ করে দিলে ব্লাউজ পিস হয়ে যেত। তুমি ইয়া করো, 4টা কাপড়, 4 গজ কাপড়ে 4টা ব্লাউজ পিস করে ফেলি। 4টা এটাতে কতটুকু আছে দেখো তো। 4 গজ কাপড় দাও, 4টা সাদা 4 গজ কাপড় দিয়ে দাও। না আমি তো 3টে নিয়ে আসছি, তুমি একটা নিয়ে আসো। 250 গ্রাম চা পাতা 2 কেজি পানিতে রাতে ভিজিয়ে রাখবো। হ্যাঁ আপু এই পর্যন্ত ঠিক আছে। তারপর কি করেছি, হাফ চামচ সোডা দিয়ে সেটা সেদ্ধ করতে দিয়ে দিছি। হাফ চামচ পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব। তুমি কি হাফিজার কিছু হও না? ওই তো গাজীপুর। হ্যাঁ ও তো এখন কি এতে শিখায় আমার এই ভিতর খোঁজে। এটা ভালো করে দাও তো। ও কি তোমাকে পাঠাইছে? এগুলো রাখতে হবে না ম্যাম, এগুলো রাখতে হবে। হ্যাঁ আচ্ছা এটা পুরোটা দিয়ে দাও, আরো কাপড় দাও, এক গোছ করে। এগুলো রাখতে হবে না। ইয়া দাও, একটা ফিরোজা কালারের কাপড় দাও, ফিরোজা কালারের একটা কাপড় দাও, একটা হলুদ কাপড় দাও, এটা আলাদা আলাদা দাও, বিভিন্ন কালার করি। হ্যাঁ 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 ফিরোজা, হ্যাঁ লাইটটা দাও, লাইটটা ওই যে নিচে লাইট। আমরা 4 কালারের কাপড় নিচ্ছি, ইচ্ছা করলে আমরা সাদাও নিতে পারবো। সাদাতে কী হয় আর এই কালারগুলোতে কী হয় আমরা একটু দেখে নিব। আমরা বিভিন্ন কালারের কাজগুলো করে নিব। হ্যাঁ এটা টুকরা দাও, এই টুকরাটা দিয়ে দাও, টুকরাগুলোই দাও।
আর কি আছে দেখো কুর্তা, তো অনেক বড়। রাজিয়া সুলতানা আপু বলতেছে কোনটা কি? আপনি যেমন মিশিয়ে সিদ্ধ করতে দেব। জি আপু, আমরা অলরেডি সিদ্ধ করতে দিয়ে দিছি, দেখা যাক কি হয়। লালে সাদা আর সাদা দাও তোমার ফিরোজা লাইটটা টুকরো আছে, কতটুকু সভাপতি টুকরো আছে, কিন্তু এটা বন্ধ করলে ভালো হবে। আমরা ইচ্ছা করলে কালারিং কাপড়েও আমরা ভেজিটেবল ডাই করতে পারবো। দাও, দুইটা দাও। আর না, 1.5 গজ করে দাও। ব্লাউজ পিস এখন 1 গজে হয় না। আপনারা যারা বিজনেস করতে চান, যদি মনে করেন ব্লাউজ পিস বাটিক করে সেল করবেন, তাহলে 1.5 গজ কাপড় দিবেন। 1 গজ দিয়ে আসলে এখন ব্লাউজ হয় না। চা পাতা যদি আমরা রাতে ভিজিয়ে রাখতাম তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। চট্টগ্রাম পাঠাই দাও। আপু আমাদের যেহেতু চা পাতাটা ফুটতেছে, আমি আপনাদেরকে দেখাই কিভাবে কি করবেন। আমি মিডিয়াম আঁচেও দিতে পারেন, আবার বড় আঁচেও দিতে পারেন। যে দেখেন আমরা চা পাতাটা ফুটতে দিয়ে দিয়েছি, চা পাতাটা ফুটতেছে আমাদের। আর এখানে আমাদের পানিটা অলরেডি ফুটে গেছে, আর চা পাতাটা ফুটতে একটু সময় লাগবে। তো আপনাকে ধৈর্য সহকারে একটু বসুন, আমাদের কাজগুলো হচ্ছে, কারণ কেমিক্যাল বানাতে একটু সময় লাগে। তো ওই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ওখানে কি ইয়া পাইছো, ওই যে একটা কেমিক্যালের প্যাকেজ পাও নাই? হয়েছে। আরো কি আরেকটা বড় আনতে পারবা? টাকা হবে না, দাও। এটা একটু ভিজে রেখে ও কি হয় তোমার আবার বলে ফিরি শিখে কারো যদি নামই নেয় না, শিখতো আমাদের কাছে নামই নেয় না। হ্যাঁ, ভিজে আসো, তুমি এইসব কাজ করে সময় নষ্ট করো, তুমি ভিজে আসো, কাজ আছে দিয়ে। এবার যাওগা, আমি এই জায়গাটা রাখতে কাজে বসে করি। এটা ভালো করে খাঁচা দেয়। টাইডের কাপড় সবসময় ধুয়ে নিতে হয়, আমরা কাপড়টা ধুয়ে নিচ্ছি। কাপড় আলাদা করবো, হ্যাঁ হলুদটা আলাদা দেবো।
এবার পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের। আমরা কিন্তু প্রথম ধাপ, আপু দেখা যায় না, আপু কি দেখা যায় না, আমি আবারও বলে দিচ্ছি। আমরা কিন্তু প্রথম ধাপ কি করেছি, প্রথম ধাপ আমরা চা পাতাটাকে রাতে ভিজিয়ে রাখবো। 24 ঘন্টা ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো রং আসে। 24 ঘন্টা ভিজিয়ে রাখবো। প্রথম ধাপ আমরা 24 ঘন্টা আমাদের খোসা একটু পানিটা কমাই দিয়ে আসো, ওই যে এখানে রাখো, এখানে রেখে পানিটা ওই যে চাটা উঠা পড়ে চুলার পানি হয়েছে, যেটা গরম পানি হয়েছে না, গরম পানিটা নিয়ে চলে আসো। ফুটন্ত ফুটছে কিনা চেক করো। একটা কথা মনে রাখবেন, সেটা হলো অবশ্যই মিনিমাম 12 থেকে 24 ঘন্টা আপনার চা পাতা, খয়ার, তারপর ধরেন হরতুকি, ডালিমের শুকনো খোসা, তারপরে কাঠের ভুসি, সেগুন কাঠের ভুসি, মেহগুনির ভুসি, এগুলোকে রাতে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। পেঁয়াজের খোসা, চা পাতাটা একটু কমায় আসো, এই দরজাটা দেবো না একটু, হ্যাঁ তুমি একটু লেখো। আপনারা একটু কষ্ট করে লিখে ফেলুন আপুরা, কী কী দিয়ে কালার হয়। চা পাতা দিয়ে হয়, হরতকি দিয়ে হয়, তারপর ডালিমের খোসা মানে শুকনো ডালিমের খোসা, তারপরে কাঠের ভুসি, মেহেদি, তারপরে আপনার লাল শাক, তারপরে বিভিন্ন ফল পাতা পুতার দিয়ে হয়, মানে ইকো আর কি, যেটাকে বলে ইকো। আমরা ইকোটাও শেখাবো আপনাদেরকে। এগুলো রাতে ভিজিয়ে রাখতে হবে, সকালে উঠে সেদ্ধ করে তারপর কাজ করতে হবে। তো আমরা এ পর্যন্ত আমরা ভিজিয়ে সেদ্ধটা করতেছি। আমাদের প্রথম ধাপ, আমরা আমাদের যে রং করব উপাদান সেটাকে ভিজিয়ে রাখছি। এখন আমরা এটাকে চুলায় সেদ্ধ করতে দিছি, মানে রংটা বের হওয়ার জন্য। আর একটা চুলায় গরম পানি দিয়ে দিয়েছি। রেজনা বিথি আপু 1.5 গজ কাপড় দিবেন, ভয়েল কাপড়। আমি মদিনা সুপার ডিলাক্সে কাজ করি, খুবই ভালো কাপড়। কেমিক্যালের নামগুলো লিখে ফেলেন। এদিকে আসো। কেমিক্যালগুলো একটু লিখে রাখেন। এটার নাম হলো তুত, এটা হলো তুত। কি বলেছি বলেন তো? তুত। কালারটা কি বলেন তো? নীলের মতো। তুতের কালারটা নীলের মতো। এটা হলো হীরাকস। হীরাকসটা দেখতে কেমন বলেন তো? সবুজ শ্যাওলা টাইপের। হীরাকস শ্যাওলা টাইপের দেখতে হয়। হীরাকস শ্যাওলা টাইপের দেখতে হয়। পটাশিয়াম দেখতে কমলার মতো, দেখতে পাচ্ছেন আপনারা? পটাশিয়াম দেখতে কমলার মতো। আর এটা হলো ফিটকিরি, যেটা আমরা কাপড় কাচার সময় দেই। আপুরা আমাদের লাইনটা আমরা একটু কেটে, আমরা এই লাইনটা কেটে শেয়ার করে দিচ্ছি। আমরা আরেকবার ভিডিওতে আসতেছি, তো আপনারা জয়েন করে ফেলবেন। একটু প্রবলেম হয়েছে, আমার কেটে 1 মিনিট জয়েন করে ফেলবেন।